নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই যে গরম পড়েছে, এই গরম তো সহ্যই করা যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। তো এই গরমে কি করে চটজলদি আইসক্রিম বানিয়ে নেবেন, তাও আবার ম্যাঙ্গো আইসক্রিম। 2 টাকার মাত্র রসনা দিয়েই কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো আইসক্রিম। এই দেখুন, এই যে রসনাগুলো, এই রসনাগুলো 2 টাকা করে পাওয়া যায় বাজারে কিনতে। তো এই রসনা দিয়েই সহজেই কিন্তু একদম ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারবেন। আর তার সাথে থাকবে দুধ আর চিড়ে দিয়ে চিড়ের আইসক্রিম। চিড়ের আইসক্রিম খেতে তো আমাদের সবারই খুব ভালো লাগে, ছোটোবেলায় বেশ খেতে খুব সুন্দরই লাগতো, একদম পুরো চিড়েগুলো যখন মুখে লাগতো। তো সহজেই কী করে বানাতে পারবেন সেই আইসক্রিমই আছে আপনাদের করে দেখাবো। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হাঁড়িটা বসিয়ে দিয়েছি। চিড়ে আর দুধের আইসক্রিমের জন্য দুধটা আগে প্রথমে গুলে নিতে হবে, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এই জলটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, চিড়ে আর দুধের আইসক্রিম খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো এই যে গরম পড়েছে, এই গরমে কিন্তু এরকম সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে করলে এই আইসক্রিমটা বেশি ভালো লাগবে গুঁড়ো যে গোলা লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধের থেকে। ওমা, তুমি চিড়েটা ধুয়ে ফেলো। দুধটা সব ঢেলে নিলাম। চিনি দিয়ে দেবো এর মধ্যে, 4 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর একটা এলাচ ফাটিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ হবে সেই জন্য এলাচ দিয়ে দিলাম। ভালো করে এবার গুলে নেব। ভালো করে দুধের সাথে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা রেখে দেবো, একটু ঠান্ডা হবে, ততক্ষণে আমি রসনাটা গুলে নেব। বন্ধুরা, এই রসনা কিন্তু সহজেই আপনারা দোকানে পেয়ে যাবেন। আর এই রসনা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি আমি, একদম পুরো ম্যাঙ্গো আইসক্রিম হবে, সেই জন্য খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই রসনাটা যদি একদম পুরো আইসক্রিম বানিয়ে রাখেন আপনারা বাড়িতে, তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে, দারুণ কিন্তু লাগবে খেতে। তো সবার প্রথমে আমি আগে জল নিয়ে নেব। রসনার প্যাকেটগুলো কেটে সব জলের মধ্যে দিয়ে দেব। এখনই মনে হচ্ছে 1 গ্লাস খেয়ে নেই। এর মধ্যে কিন্তু চিনি মেশানো থাকবে, এর মধ্যে চিনি থাকে, সেই জন্য আমি আলাদা করে আর চিনিটা দেব না। 4 প্যাকেট নিয়েছিলাম, কিন্তু 3 প্যাকেটেই হয়ে যাবে। খুব সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে। আর এই রসনা দিয়ে কিন্তু খুব সহজেই একদম পুরো ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে যাবে বাড়িতে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন বুঝতে পারবেন এর যে সেন্টটা এত সুন্দর না বেরোচ্ছে। অবশ্যই কিন্তু বাড়িতে এরকম বানিয়ে নেবেন। রসনা দিয়ে আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগবে যখন জমে যাবে। আর এর মধ্যে চিনি দেওয়ার কোনো দরকার নেই আলাদা করে, এর মধ্যে কিন্তু চিনি থাকে। আপনারা দেখে নেবেন যে চিনি আছে কিনা। আমি যে রসনাটা কিনেছি, এই রসনাটা কিন্তু চিনি থাকে, আর দাম মাত্র 2 টাকা। 2 টাকা দিয়ে কি সুন্দর দেখুন একদম আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো এটা তো একদম ঠান্ডা, সেই জন্য এটা আমি এখনই ভরে নেব। সবার প্রথমে আইসক্রিমের মোল্ডে বসাবো। আর আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম কাগজের খাপের মধ্যেও বসাতে পারেন, চা খাওয়ার কাপে। আমি তো আগে দেখিয়েছি আমার আগের ভিডিওগুলোতে। এবার আমি এর মধ্যে ঢেলে নেব। যখন জমে যাবে না, তখন দেখবেন কত সুন্দর নয় লাগছে। ভরে নিলাম। এবার চিড়েটা ভরবো। এটা এখানে থাক সাইড করা। চিড়েটা দেখি কতটা ঠান্ডা হলো। এলাচের এই দানাগুলো আমি ফেলে দেব। মুখে পড়বে, ওর থেকে ফেলে দেওয়াই ভালো। এলাচটা দিলাম, খেতে খুব সুন্দর হবে সেই জন্য।
এবার এখান থেকে চিড়ে নেব, চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। চিড়ে কিন্তু আগে থেকে গুলতে যাবেন না, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না, চিড়ে কিন্তু ঘ্যাট হয়ে যাবে। দিয়ে দিয়েছি, আর একটু দেব, পুরোটা ভরেনি। ব্যাস হয়ে গেল। আরেকটাতে আমি চিড়ে আগে দিয়ে দেব। চিড়ে আগে দিলেও হবে, পরে দিলেও হবে, কোনো ব্যাপার না। এটাতে আমি চিড়ে আগে দিলাম। এবার দুধটা দিয়ে দেবো, চিড়ে একদম মিশে যাবে। আবার চিড়ে দিয়ে দেবো। এই চিড়ের আইসক্রিমটা খেতে যা লাগবে না, একদম দারুণ। ঠান্ডা ঠান্ডা এরকম চিড়ের আইসক্রিম বন্ধুরা বাড়িতে যদি বানানো হয়ে যায়, দোকান থেকে কিনে খাওয়ার আর দরকারই নেই। এটা আমার হয়ে গেল, এখানে রাখি একটা ধারে। এবার এই গ্লাসে ভরবো। চিড়ে দিয়ে দিলাম আগে। চিড়েটা আপনারা একটু ধুয়ে নেবেন, বাজারের চিড়ে তো নোংরা থাকে, অনেক সময় ময়লা থাকবে। তো এটাও ভরা হয়ে গেল। এবার সব মুখ সিল করতে হবে। পেপারটা দিয়ে মুখটা সিল করতে হবে। গার্ডার মেরে দাও লম্বা করে। হ্যাঁ, একটু করে কেটে দেব কাঠিটা ভরার জন্য। দেখলেন তো বন্ধুরা কতই না সহজ একদম চিড়ের আইসক্রিম বানানো। আর এরকম 2 টাকার রসনা দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম সবগুলো ভরে নেব। সবগুলো আমার ভরা হয়ে গেল। এবার এইগুলো সিল করব মুখ। একই রকম ভাবে পেপার দিয়ে মুখ সিল করে নেব। গার্ডারটা দিয়ে মেরে দাও এবার। এবার এইটা দাও। এই গ্লাসে এই বড় বড় কাঠিগুলো দিতে একটু অসুবিধা হয়, পরে পরে সেট করে দিলে তখন আবার ঠিক হয়ে যাবে। বন্ধুরা তো দেখলেন তো বাড়িতে কি সুন্দর একদম সহজেই তৈরি হয়ে যাবে এরকম চিড়ে আর দুধের আইসক্রিম, আর তার সাথে এরকম 2 টাকার রসনা দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। কতই না সোজা বানানো। তো এবার এই আইসক্রিমগুলো কিন্তু জমতে দিতে হবে, তবেই কিন্তু খাওয়ার মতন হবে। 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু আইসক্রিমগুলো জমে যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। বন্ধুরা সেই আইসক্রিম নিয়ে চলে এসেছি। আইসক্রিম কিন্তু খুব সুন্দর জমে গিয়েছে, এই দেখুন একদম কি সুন্দর। তো এবার আমরা এটা খাবো, খেয়ে দেখাবো। এবার এটা খুলবো, দেখুন কি সুন্দর সব জমে গিয়েছে, উপরে বরফ দেখা যাচ্ছে। এই দেখুন এগুলো সব উপরে বরফ, এটা জলের মধ্যে না রাখলে বের করা যাবে না। এইভাবে একটু জল দেব গায়ে। এবার আমরা এটা বের করে দেখি বের করা যাচ্ছে কিনা। এই দেখুন বন্ধুরা রসনার আইসক্রিমটা একদম কি সুন্দর হয়েছে, দেখেছেন একদম ম্যাঙ্গো ফ্লেভার। এটা সাইডটা আগে তুল, ওই সাইডে দারুণ ডিজাইন হয়েছে মুখের কাছে। ফাটাফাটি কালারফুল আইসক্রিম। এইগুলো একটু দেরি হচ্ছে না, বরফ জমে গেছে না, একটু দেরি হয়।
এই দেখুন চিড়ে দেখেছেন, গায়ে দেখুন চিড়ে চিড়ে। চিড়ের আইসক্রিমগুলো এরকম গায়ে একটু চিড়ে চিড়ে না লেগে থাকলে এই মাঝখানেরটা বেরোতে খুব অসুবিধা হয় প্রতিবারই। বন্ধুরা এবার আমরা খাবো, খেয়ে দেখবো আইসক্রিমটা কেমন হয়েছে। তো আমি এই যে এই আইসক্রিমটা নিয়েছি, আমি চিড়ে খাচ্ছি, চিড়ে একদম পুরো ম্যাঙ্গো ফ্লেভার, দারুণ হয়েছে। কিন্তু চিড়ে আইসক্রিমটা কেমন হয়েছে? একদম মালাই মালাই মতো লাগছে, এলাচের সেন্ট, তার মধ্যে চিড়ে দুধ। বন্ধুরা দেখুন চিড়েটা কি সুন্দর, একদম পুরো চারিদিকে দেখুন লাগছে, এরকম মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই আইসক্রিমটা দেখুন একদম কি সুন্দর, দেখুন একদম হলুদ কালার হয়েছে আর ম্যাঙ্গো ফ্লেভার, খেতে যা লাগছে না। রসনাও খাওয়া হবে, সাথে আইসক্রিমও খাওয়া হবে, দারুণ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো না, খুব ভালো। এই যা গরম পড়েছে, একদম পুরো ভ্যাপসা গরম, আর তার মধ্যে এত তাপ। আর এই রকম আইসক্রিম যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় না, তাহলে তোর কোনো কথাই নেই, আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না। শুধু আইসক্রিম খাবেন, ফ্রিজ থেকে বার করবেন আর আইসক্রিম খাবেন, ফাটাফাটি একদম। এই গরমে ঝটপট চিড়ের আইসক্রিম, রসনার আইসক্রিম বানিয়ে নেন, বানিয়ে খেয়ে নেন সবাই মিলে বাড়িতে। আর এর আগে বেশি বেশি করে খেয়ে নেন। আমার বেলের আইসক্রিম রয়েছে, দুধ আর কলার আইসক্রিম রয়েছে, তরমুজের আইসক্রিম রয়েছে, আঙুরের আইসক্রিম রয়েছে চ্যানেলে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। টমেটো পুদিনার আইসক্রিম, হ্যাঁ টমেটো পুদিনার আইসক্রিম রয়েছে, সেগুলোও দেখবেন। দেখবেন খুব সুন্দর সুন্দর আইসক্রিমের ভিডিও রয়েছে, সেগুলো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। কামড়ে খেয়ে দেখি এবার। দাঁত যন্ত্রণা করবে কিন্তু। বন্ধুরা কামড়ে খাওয়ার যে স্বাদ আইসক্রিম, এবং কামড়ে কামড়ে খেয়ে দেখুন দারুণ, এক কথায় পুরো ফাটাফাটি, কোনো কথা হবে না। তো এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা ভিডিওটি এখন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন যে ফেসবুকে যে পেজটি রয়েছে, পেজটি ফলো করে লাইক দিয়ে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু এরকম আইসক্রিম বানিয়ে খাবেন এই গরমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।